আসসালামু আলাইকুম। তারেক জিয়ার চীন সফরে যে কারণে আতঙ্কে নরেন্দ্র মোদী অনেক চেষ্টা করছেন তারেক জিয়ার চীন সফর ব্যর্থ করে দেওয়ার জন্য। তারেক জিয়া যেন চীন সফরে যেতে না পারেন এবং প্রথম সফরটা যেন ভারতকে দিয়ে শুরু করেন। তারেক জিয়া নরেন্দ্র মোদীর সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। নরেন্দ্র মোদীর পাদে পা দেননি, কারণ বাংলাদেশ আর ভারতের তাবেদারি করবে না, এটা একটা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন তারেক জিয়া চীন সফরের মাধ্যমে। এখানে দুইটা দেশ সফরে গেছেন, একটা হলো মালয়েশিয়া, তারপরে চীন সফর করছেন। এই সফরটা ভারত চেয়েছিল ভারত দিয়ে শুরু হোক। আমাদের দেশের আগের সরকার যেটা ছিল শেখ হাসিনা সরকার, সরকার গঠন করলে প্রথম দিল্লিতে চলে যেত নরেন্দ্র মোদীর আশীর্বাদ আনার জন্য, নরেন্দ্র মোদীর পা ছাটার জন্য, নরেন্দ্র মোদীকে তেল মাখার জন্য, নরেন্দ্র মোদীর কাছে মাথা নত করার জন্য। সেখান থেকে তারেক জিয়া বেরিয়ে আসছে, জনগণও এটা চেয়েছে। ভারতের সাথে আমরা কোনো শত্রুতা চাই না, ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। আমাদের সাথে ভারতের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, আমাদের সাথে প্রভুভিত্তের কোনো সম্পর্ক থাকবে না। আর এই দেশে আর ভারতের কোনো তাবেদারি চলবে না, এই দেশে ভারতের আর কোনো খবরদারি চলবে না, যেটা গত 15 বছর ভারত করছে শেখ হাসিনার মাধ্যমে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। 5ই আগস্টের পর ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটছে, বাংলাদেশ থেকে তাবেদারির পতন ঘটছে, দাদাগিরির পতন ঘটছে, ভারতের ছড়ি গুড়ানোর দিন শেষ হয়ে গেছে। এই বার্তাটা তারেক রহমান দিয়েছে। এই বার্তাটাই চেয়েছিল যে তারেক রহমানের কাছে আমাদের দেশের জনগণ, যে ভারতকে এই ধরনের একটা বার্তা দেওয়া হোক, আমরা আর কারো তাবেদারি করবো না, কারো গোলামি করবো না, আমরা ভারতের পা চাটবো না। এখানে আর হাসিনা নেই, দিল্লির সেবাদাসী দিল্লিতে চলে গেছে, নতুন কোন সেবাদাস বাংলাদেশে আর জন্ম নেবে না, বাংলাদেশের জনগণও মেনে নেবে না। তারেক জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষ যেটা চেয়েছেন ওনার কাছ থেকে, যে উনি সরকার প্রধান হিসেবে ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক করবেন, কোন ধরনের গোলামি করবেন না, সেটাই করেছেন উনি এবং মানুষের প্রশংসায় ভাসছেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশের অনেক অর্জন আছে, তারেক জিয়ার ব্যক্তিগতভাবে অনেক অর্জন আছে। ওনার পররাষ্ট্রনীতি এক দেশ কেন্দ্রিক হয়নি। শেখ হাসিনা যেভাবে ভারত কেন্দ্রিক শুধুমাত্র বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নিয়ে গেছেন, বাংলাদেশের বহির্বিশ্বে আর কোনো বন্ধু ছিল না ভারত ছাড়া। কারণ ভারত যা বলতো শেখ হাসিনা তাই করতে, এবং ভারতের নির্দেশের বাইরে শেখ হাসিনা কারোর সাথে কোনো সম্পর্ক করতেন না। এই জন্য পুরো বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারেক জিয়া পুরো বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করতেছেন, মালয়েশিয়ার সাথে সম্পর্ক তৈরি করছেন। মালয়েশিয়াতে আমাদের বিশাল একটা শ্রম বাজার আছে, সেখানে বাংলাদেশে 25 থেকে 30 লক্ষ শ্রমিক কাজ করে, সেখানে আরো শ্রমিক পাঠানোর জন্য উনি সেখানে এগ্রিমেন্ট করছেন, এবং সেখানে অবৈধ কিছু অভিবাসী আছে, গ্রেপ্তার হয়ে আছে, তাদের মুক্তির ব্যবস্থা করছেন। মুক্তির ব্যবস্থা করে সেখানে আবার যেন তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়, বৈধ করে নেওয়া হয়, এবং বাংলাদেশে যেন ফেরত পাঠানো না হয়, সেই চুক্তি করেছেন। বাণিজ্যিক চুক্তি করেছেন, অর্থনৈতিক চুক্তি করেছেন। আমাদের দেশে বেকার সমস্যার সমাধানের জন্য সেখানে উনি চেষ্টা করছেন, এবং মালয়েশিয়ার বিনিয়োগ আনার চেষ্টা করছেন বাংলাদেশে। এক কথা হলো বাংলাদেশের বেকারত্বের সমস্যার সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধান, এবং দুই দেশের সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক বাড়ানোর জন্য বর্তমান বিশ্বে 3টা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ বাড়ানো, বিনিয়োগ বাড়লে বেকারত্বের সংখ্যা কমবে, এবং মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো, দুইটাই। একটা মালয়েশিয়ার বিনিয়োগ বাংলাদেশে আনার জন্য, দ্বিতীয়ত হলো ব্যবসা বাণিজ্য পরিধি বাড়ানোর জন্য। ব্যবসা বাণিজ্য পরিধি বাড়লে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হতে থাকবে, খুব দ্রুত অর্থনীতি ঘুরে ঘুরে দাঁড়াবে। যেভাবে গত 5-6 বছর থেকে অর্থনীতি আমাদের দেশের খারাপ হচ্ছিল, দিন দিনে খারাপের দিকে যাচ্ছিল, মানুষের মাঝে আতঙ্ক ছিল, বিনিয়োগ ছিল না, ব্যবসা বাণিজ্য মন্দা, মানুষ আর্থিক কষ্টে ছিল, সেটা থেকে ধীরে ধীরে মুক্তির পথ তৈরি করছে। দ্বিতীয়ত ওনার চীন সফরের মাধ্যমে অনেকগুলো অর্জন আছে। 1 নম্বর হলো, দেখেন ভারত আমাদেরকে সবসময় একটা চাপে রাখে, বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে অপকৌশলে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অগ্রসর হতে দিচ্ছে না। ভারত দেখবেন যে প্রায় সময় বাংলাদেশে চাল আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, আলু রপ্তানি বন্ধ করে দেয়, ডিম রপ্তানি বন্ধ করে দেয়। এটার ফলে বাংলাদেশে মাঝে মাঝে ক্রাইসিস দেখা দেয়। এখন যেটা করছে, চীনের সাথে প্রথম যে চুক্তিটা হয়েছে, যেটার কারণে
নরেন্দ্র মোদীর মাথা খারাপ। সেটা হলো চীন বাংলাদেশের সাথে যেই অর্থনৈতিক করিডোর চালু করতে যাচ্ছে, এটা মিয়ানমার হয়ে বাংলাদেশে, যেটা চীনের আগেরই করা যে রোডস অ্যান্ড ইনিশিয়েটিভ বা চীনের সিল্ক রোড, যেটা যেটা বাংলাদেশ হয়ে এদিক দিয়ে একেবারে মধ্য এশিয়া হয়ে পশ্চিম এশিয়ার দেশগুলো ইউরোপে চলে যাবে, এটাই বাংলাদেশ এই কানেক্টিভিটিতে অংশগ্রহণ করছে। এখানে একটা সই হয়েছে, সবচেয়ে বড় হলো এটা, এটার সাথে বাংলাদেশের সরাসরি সড়ক এবং রেলপথ যোগাযোগ হবে। সড়ক রেলপথ যোগাযোগ হলে বাংলাদেশের আর কোনো ধরনের এই যে ভারত যে সাবগুলি তৈরি করে মাঝে মাঝে, এগুলি একটাও থাকবে না। বাংলাদেশ ভারত থেকে সড়ক পথে খুব দ্রুত এবং অল্প সময়ে এবং অল্প খরচে পণ্য ক্রয় করতে পারবে, যে কোনো পণ্য, সেটা চীন হোক, চিনি হোক, ডাল হোক, চাল হোক, ডিম হোক, পেঁয়াজ হোক, রসুন হোক, আলু হোক, এক কথা হলো সকল ধরনের পণ্য চীন থেকে খুব দ্রুততার সাথে আমদানি করতে পারবে। খরচ অনেক কম পড়বে, সময়ও অনেক কম লাগবে। বাংলাদেশ আর্থিকভাবে উপকৃত হবে। বাংলাদেশ একটা ছাপ থেকে, একটা ফাঁদ থেকে মুক্তি পাবে, ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি পাবে। আমাদের 18 কোটি মানুষ এখানে নিরাপদ থাকবে। আমাদের সাথে বাংলাদেশের যেমন অর্থনৈতিক করিডোরের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে, তেমনি চীন উপকৃত হবে, দুই দেশে এখানে উপকৃত হবে। এটা সবথেকে বড় চুক্তি হয়েছে এটা। দ্বিতীয় হলো ভারতের ভয়ের কারণ হলো, সেটা হলো তিস্তা প্রকল্প। কারণ তিস্তা প্রকল্পটা এমন জায়গায়, যেটা ভারতের সবচেয়ে সেন্সিটিভ জায়গা, সবচেয়ে দুর্বল জায়গা, সেটা হলো চিকেন নেক। এই চিকেন নেকের কারণে এখানে যদি চীন এই প্রকল্পটা বাংলাদেশকে তৈরি করে দেয়, ভারত চাচ্ছে না কোনো অবস্থাতে এখানে চীন আসুক। কারণ ভারতের যেই তিনটা শত্রু রাষ্ট্র হিসেবে ভারত পৃথিবীতে যাদেরকে সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করে, 1 নম্বর হলো চীন, 2 নম্বর হলো পাকিস্তান, 3 নম্বর হলো বাংলাদেশ। এই জন্য ভারত চাচ্ছে না যে চীন ওই প্রকল্পে হাত দেয়। কারণ হলো ওটা হলো ভারতের সেন্সিটিভ জায়গায়, চিকেন নেকে। এই জায়গাটা থেকে চীনের দূরত্ব হলো 70 কিলোমিটার। ওইদিকেও চীন, এইদিকে বাংলাদেশের এই লালমনিরহাটের নীলফামারীর তিস্তা প্রকল্প, যেখানে এটা লালমনিরহাটেরও কাছে পড়ছে। এখানে এই তিস্তা প্রকল্পটা মূলত লালমনিরহাট এবং এই নীলফামারী জেলার এই দুইটা অংশে পড়ছে। এই দুইটা জেলা নিয়ে এটা এই তিস্তা প্রকল্পটা হবে। এখানে আসলে ভারতের খুব দুর্বল জায়গায়, যে কোনো সময় চীনের সাথে কোনো ধরনের সমস্যা হলে চীন যদি এই জায়গাটা ব্লক করে দেয়, তাহলে ভারতের 7টা অঙ্গরাজ্য, যে 7 সিস্টার্স বলা হয়, এই 7 সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারত এটা নিয়ে এমনিতে আতঙ্কে আছে। শেখ হাসিনা যাওয়ার পর ভারত এটা নিয়ে খুব ভয়ে আছে, আতঙ্কে আছে। ভারত এখানে নতুন নতুন পদক্ষেপ নিয়েছে এটাকে রক্ষা করার জন্য, 7 সিস্টার্সকে রক্ষা করার জন্য। চিকেন নেকের এখানে এখন বিশাল হাইওয়ে করতেছে, এখানে আন্ডার পাস করতেছে, এখানে টানেল তৈরি করতেছে, এখানে তাদের সামরিক শক্তি বাড়িয়েছে, নতুন করে সামরিক ঘাঁটি করতেছে, বিমান ঘাঁটি করতেছে, সেনাবাহিনীর ঘাঁটি করতেছে এটাকে রক্ষা করার জন্য। এত বছর করেনি। শেখ হাসিনা এখানে ছিল ভারতের বিশ্বস্ত, ভারতের গোলাম। এই গোলামকে যা বলতো ভারত, শেখ হাসিনা তার বাহিরে যেত না। এই জন্য টেনশন ফ্রি ছিল। এখন যেহেতু শেখ হাসিনা নেই, আর বাংলাদেশের নতুন কোনো শেখ হাসিনার জন্ম হবে না, ভারতের কোনো দালালের জন্ম হবে না, ভারতের কোনো পাচাটা বাংলাদেশে আর স্থান পাবে না, এটা ভারত বুঝে গেছে। এখন ভারত ওখানে তার এগুলি রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে। চীন সফরের মাধ্যমে তিস্তা প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হয়েছে। চীন এখানে অর্থায়ন করবে এবং এটা যাচাই বাছাই করবে। এই কার্যক্রমটা অব্যাহত থাকবে। এটা চীনের মাধ্যমে, চীনের অর্থায়নে চীন আগে আগ্রহ প্রকাশ করছে এই তিস্তা প্রকল্প তৈরি করার জন্য। তিস্তা প্রকল্প তৈরি করে দিলে বাংলাদেশের 2টা লাভ হবে। বাংলাদেশের উত্তরবঙ্গের 5টা জেলা লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, বিশেষ করে এই 5টা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বর্ষাকালে পানির প্রয়োজন হয় না, ভারত বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে এখানে বন্যা হয়। বন্যায় এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, আর্থিক ক্ষয়ক্ষতি হয়। এখানে উৎপাদন যেগুলি হয় এগুলি সব বন্যায় ভেসে যায়। বন্যায় হাজার হাজার কোটি ডলারের ক্ষতি হয়। প্রত্যেক বছর বন্যায় 20 থেকে 30 হাজার কোটি টাকা এখানে ক্ষতিগ্রস্ত হয়। এবং শুষ্ক মৌসুমে পানির প্রয়োজন, তখন ভারত ওই নদীর মুখে যে বাঁধ দিয়ে রাখছে, সে পানিটা না পাওয়ার ফলে এই উত্তরবঙ্গ পুরো মরুভূমিতে পরিণত হয়। প্রত্যেকটা নদী, শাখা নদী, উপনদী সব এগুলি একেবারে ধুধু বালুচ্ছারে পরিণত হয়। সেচের পানি পাওয়া যায় না এখানে, যার কারণে উৎপাদন
যে কৃষি উৎপাদন আছে, কৃষি উৎপাদন ব্যাহত উৎপাদন করতে পারে না। এখানে কৃষি উৎপাদন করতে না পারার ফলে প্রত্যেক বছর শুষ্ক মৌসুমে যে শস্য উৎপাদন হয়, ধান, গম, ভুট্টা, এইভাবে বিভিন্ন শস্য উৎপাদন হয়, সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে প্রত্যেক বছর 40,000 কোটি টাকা। এই যে বিশাল দুই সময় দুইটা, টোটালি পুরো বছরে বাংলাদেশ 60,000 কোটি টাকা এখানে লোকসান হয়। একটা হলো বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেয়, পানির কারণে বন্যা তৈরি হয়, এখানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে। দ্বিতীয় হলো শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষাবাদ করতে পারে না, এবং এটা একটা মরুভূমিতে পরিণত এই অঞ্চলটা। যারা ওইদিকে গেছেন তারা বলতে পারবেন। ভারতের এখন মাথা ব্যথার কারণ হলো এই চীন প্রকল্প, এই যে তিস্তা মহাপরিকল্পনা চীনকে দেওয়া হচ্ছে, এটা ভারতের। এবং ভারত চেয়েছিল যে চীন সফর যদি ঠেকিয়ে দিতে পারে তাহলে ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে পারবে, এটা সবার মাঝে প্রকাশ করতে পারবে যে আমাদের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তারেক জিয়া ঠান্ডা মাথায় সেটা বুঝিয়ে দিয়েছেন ওনার কৌশলের মাধ্যমে, যে না, আমরা তোমাদের এইসব কৌশলে আমরা পা দেব না, এবং তোমরা এগুলি আমরা বুঝি, আমরা এগুলি আর মানবো না। এটা শেষ, এটা ছিল অতীত, ছিল এটা ইতিহাস, ছিল শেখ হাসিনা ইতিহাস হয়ে গেছে, শেখ হাসিনা এগুলি করতে, আমরা এগুলি করবো না। আমরা সবার সাথে সুন্দর সম্পর্ক করবো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, একমুখী কোনো নীতি থাকবে না। আমাদের পৃথিবীর সব দেশের সাথে সুসম্পর্ক থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, যেটা আমরাও চাই। আমরাও ভারতের সাথে সুসম্পর্ক চাই। কিন্তু ভারত যেভাবে আমাদের সাথে ষড়যন্ত্র করতেছে, শত্রুতা করতেছে, ভারত যেভাবে বর্ডারে আমাদের দেশের মানুষকে হত্যা করতেছে, যেভাবে পুশিং করতেছে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে ঢুকে দিয়ে, যে অন্যায় অবিচার করতেছে ভারত দীর্ঘদিন থেকে, আমরা এগুলি প্রতিবাদ করি। আমরা এই জন্য ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন চাই না, সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে চাই। এগুলি আর হবে না আমাদের দেশে। ভারতের কোনো দালালি বাংলাদেশে আর চলবে না, হবে না। এটাই নরেন্দ্র মোদীর মাথা ব্যথার মূল কারণ। বাংলাদেশ ভারতের হাত থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে এখন বাংলাদেশ স্বাধীনভাবে তার নিজের সিদ্ধান্তগুলি গ্রহণ করতেছে। এখন আর ভারতকে পাত্তা দিচ্ছে না, ভারত বাংলাদেশে এখানে আলে পানি পাচ্ছে না, বাংলাদেশের এখানে ভারতকে কোনো ধরনের সুযোগই দেওয়া হচ্ছে না। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বাংলাদেশের মানুষ করবে। বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের মানুষের ভাগ্য ভারতের হাতে নিয়ন্ত্রিত হতে পারে না। বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষ নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের মানুষের কল্যাণ, মানুষের ভাগ্য, উন্নয়ন, এগুলি সব বাংলাদেশ করবে। এইসব সব সিদ্ধান্ত বাংলাদেশ নেবে, ওটা দিল্লি নেবে না। এটাই ছিল, এটাই চেয়েছিল বাংলাদেশের জনগণ তারেক জিয়ার কাছে। তারেক জিয়া সেটা দিতে পেরেছে। তারেক জিয়াকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।